গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি খালি পেটে জল খেয়ে নিচ্ছি। আর সামনে আমাদের একটা কামরাঙা গাছ আছে, তো এই কামরাঙাটা একদম গাছ পাকা সকালবেলায় পড়েছে। তো একটা ওই সামনের বাড়ি দাদুদের গাছ, তো ও দাদুই এখানে দিয়ে গেছে। তো গন্ধটা কিন্তু দারুণ। এই যে এই গাছটা অনেকটা মানে ঝোপঝাড় হয়েছিল, তো নিচের ডালগুলো কেটে দিয়েছে আর উপরের দিকে আছে, উপরের দিকে আবার নতুন ফুল হয়েছে, ফলও আছে। তো ওখান থেকেই দিয়েছে আর কি দাদু, একটা পড়েছিল। দারুণ কিন্তু কামরাঙা মাখা। কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে, আর কারা কারা এই পাকা কামরাঙা খেতে চাও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আরও একটি নতুন সকাল নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব ভালো না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তো তোমাদের ওইদিকে কেমন গরম আছে একটু সবাই জানিও। হ্যাঁ, আর দেখো আমি আজকে, কালকে তো আমি আমাদের ছোট মাটির ঘরটা পরিষ্কার করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে এই বড় ঘরটা বাকি ছিল, তো সেটা আজকে পরিষ্কার করছি। তো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো দেখো আজকে এই ঘরটা তো প্রথমে আমি ঝাঁটা দিয়ে করছিলাম, কিন্তু অনেকটা যেহেতু উঁচু, তো ঝাঁটা দিয়ে ভালো মানে কোনো নাগাল পাচ্ছিলাম না। আর আমি একটু শর্ট হাইট, কী আর করা যাবে বলো, ভগবান এইভাবে তৈরি করেছে। তো যাই হোক, তারপর এই খড়ের আটিটা ওই যে লম্বা লাঠির মধ্যে বেঁধে তারপরে ময়ের উপরে উঠে নিচ থেকেও করা যাচ্ছিলো, কিন্তু সিলিংগুলোতে অতটা ভালো নাগাল পাওয়া যাচ্ছিলো না। তো যার জন্য সিলিংয়ে ওই মানে ময়ের উপরে উঠে আর কি ঝুলগুলো ঝাড়া হচ্ছিল। তো তারপরে আমি পুরো বাড়িটাই ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তার মধ্যে এসেছিল একজন পিসেমশাই, তো তার জন্য একটু কাজের দেরি হয়ে গেল। তারপরে দেখো ঝাড়াঝাড়ি করার পর ওই সিঁড়ির ঘর উপর সব কিছুই আমি ঝেড়ে নিয়েছি। লাস্টে এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি, তখন মা এসেছে। একটু হাসি মজা হলো, কারণ ক্যামেরাটা চালানো ছিল, মা দেখতে পায়নি। তো আমি বললাম ওখানে কি চলছে দেখো, তুমি চান করতে যাচ্ছ এইভাবে। তো তারপরে এসে দেখলো আর খুব হাসছিল। তারপরে বললো হ্যাঁ আমি দেখেছি একজনকে ফোনে ভিডিও করতে, বউটা কি তাড়াতাড়ি কাজ করছিল, শাশুড়ি ছিল। আমি বলছি হ্যাঁ, ওগুলো ভিডিও স্পিডটা বাড়িয়ে দিলে ওরকম তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে চান করতে চলে গেল, আর আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। ঘরটা ঝাড় দিয়ে এদিকে এই যে অনেক বালি ধুলো বেরিয়েছে। আর সিলিংয়ে যেহেতু ওই কী বলে চিপিংয়ের কাজ করা ছিল, যেহেতু আমি ওই যে খড়ের আটিগুলো ঘষা দিতে ওই বালিগুলো সব পড়ে গেছে নিচে। আর যেহেতু আমি ওই যে আগেই দেখলে যে আমি ওড়না বেঁধে চশমা পরেছিলাম, কারণ উপরে তাকালে বালি ধুলো চোখে পড়তে পারে। তো তারপরে এদিকে বাইরের উঠোনটুকু, মানে এটা হচ্ছে আমাদের সামনে ভেতরে, তো সেইটুকু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আর এই মাটির ঘরটা কালকে ঝোল ঝাড়ার পরে ধুলোবালি হয়েছিল, তো নেতা দেওয়া হয়নি। তো আজকে সামান্য একটু গোবর জল দিয়ে আর কি ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি শুকনোভাবে। তারপর বাইরে মানে যেগুলো বাকি থাকবে সেগুলোও আস্তে আস্তে নেতা দিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো আমি করব। আর এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কি আর বলবো, তার মধ্যেও করতে হবে, কি আর করা যাবে। ওয়েদার তো কারোর হাতে আমাদের নেই, গরম লাগলে পাখার হাওয়া খেতে হবে, এর থেকে আর বেশি কিছু কি আর করা যায়। তো বাইরে এগুলো আর কি অনেক দিন বলতে কি সপ্তাহখানেক হয়তো নেতা দেওয়া হয়নি। আর যেহেতু বৃষ্টির সময় তো নেতা দেওয়া হয় না বেশি, তো তারপরে যে নেতা দেওয়ার পরে বস্তাটা আমি পেতে দিলাম, কারণ যাওয়া আসা করা হবে। আর রান্নার পরে বাসনগুলো পড়েছিল, আর ওয়েদারের ঠিক নেই, মানে রোদ আছে তবুও কিন্তু বৃষ্টি পড়ছে। তো যার জন্য ভাবলাম স্নান করার আগে এই বাসনপত্রগুলো সব আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে নিই, তারপরে আর কোনো কাজ থাকবে না। ঝাড়া হাত পা থাকবো তখন আর কি কিছু ফোনের কাজ করা যাবে। তো বাসনগুলো সব মাজা ধোয়া করে নিয়ে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল টুকটাক করে, তো স্নানের জলটা তুলে আমি ভাবলাম আগে বাসনগুলো সব ধুয়ে নিই। আর আগের দিনের একটা লতা পড়েছিল সেটাকেও সার্ফে দিয়ে নিলাম।
আর যেখানে রান্নার জায়গা আছে গ্যাসের ওখানেও ওইটা ভালোভাবে মুছে পরিষ্কার করে দিলাম। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।